প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে ট্রেজারি বিল অর ট্রেজারি নোট, ট্রেজারি বন্ড, ট্রেজারি স্টক। কমন মিস্টেকস ইন অ্যাকাউন্টিং, আমরা এই জিনিসগুলো মিস্টেক করে ফেলি। তাহলে আমরা দেখি প্রথমে হচ্ছে ট্রেজারি বিল বা ট্রেজারি নোট কি। সো এইটা বোঝানোর আগে আমাদেরকে আগে বুঝতে হবে, আমরা জানি ফাইন্যান্সিয়াল মার্কেটের দুটা মেইন মার্কেট, যেটা একটা হচ্ছে মানি মার্কেট, একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। মানি মার্কেট কি? মানি মার্কেট হচ্ছে যে মার্কেটে শর্ট টার্ম সিকিউরিটিজ যেগুলো সেগুলো ট্রেডিং করা হয় সেগুলোকে আমরা বলি মানি মার্কেট। আর যে মার্কেটে লং টার্ম সিকিউরিটিজ যেগুলো, সেই লং টার্ম সিকিউরিটিজগুলো ট্রেডিং করা হয় সেগুলোকে আমরা বলবো ক্যাপিটাল মার্কেট। সো ট্রেজারি বিল অ্যান্ড ট্রেজারি নোট হচ্ছে একটা শর্ট টার্ম সিকিউরিটিজ যেটার ভ্যালিডিটি লেস দ্যান 1 ইয়ার। ওকে, তাহলে যে সিকিউরিটিজগুলোর ভ্যালিডিটি 1 ইয়ার অথবা লেস দেন 1 ইয়ার সেগুলোকে আমরা বলবো শর্ট টার্ম সিকিউরিটিজ। ট্রেজারি বিল এবং ট্রেজারি নোট হচ্ছে একটা শর্ট টার্ম সিকিউরিটিজ এবং এটা গভর্নমেন্ট ইস্যু করে এবং এটা মানি মার্কেটে ট্রেডিং করা হয়। তাহলে ট্রেজারি বিল এবং ট্রেজারি নোট কি? ট্রেজারি বিল এবং ট্রেজারি নোট হচ্ছে একটা শর্ট টার্ম সিকিউরিটিজ, গভর্নমেন্ট এটা ইস্যুড করে, মানি মার্কেট ট্রেডিং করা হয়। আর এটা হচ্ছে বিজনেস যখন এটা পারচেস করে তখন বিজনেসের জন্য এটা একটা কারেন্ট অ্যাসেট। ওকে, ট্রেজারি বন্ড কি? ট্রেজারি বন্ড হচ্ছে গভর্নমেন্ট এটা ইস্যুড করে, কিন্তু এটা লং টার্ম সিকিউরিটিজ আর এটা ক্যাপিটাল মার্কেটে ট্রেডিং করা হয়। তাহলে এই দুটো হচ্ছে ভিন্ন, এটা শর্ট টার্ম সিকিউরিটিজ, এটা লং টার্ম সিকিউরিটিজ। আর এটা মানি মার্কেটে ট্রেডিং করা হয়, এটা ক্যাপিটাল মার্কেটে ট্রেডিং করা হয়। বাট দুটাই কে ইস্যু করে? দুটো ইস্যু করে গভর্নমেন্ট এটা ইস্যু করে। এরপর আমরা একটা ট্রেজারি স্টক জিনিসটা কি? ট্রেজারি স্টক জিনিসটা কি? ট্রেজারি স্টক হচ্ছে একটা কোম্পানি যে শেয়ারগুলো মার্কেটে সেল করে সে যদি সেগুলো আবার নিজেই পারচেস করে ফেলে তখন সেটাকে বলা হয় ট্রেজারি স্টক। একটা কোম্পানি যে শেয়ারগুলো মার্কেটে সেল করছে সেগুলো সে আবার নিজে পারচেস করে ফেলছে, সেটাকে আমরা কি বলবো? ট্রেজারি স্টক। তাহলে একটা কোম্পানি কেন নিজের শেয়ার আবার নিজে পারচেস করবে? বিভিন্ন রিজন থাকতে পারে। একটা কোম্পানি যখন দেখতে পায় যে কিছু মানুষ সিন্ডিকেট করে আমার শেয়ারগুলো পারচেস করে ফেলছে, তারা যদি বেশি পারচেস করে ওয়ান শেয়ার ওয়ান ভোট যদি হয়, তাহলে ওরা বেশি বেশি ভোট দিয়ে তাদের পছন্দ মতো যে ডিরেক্টর তাকে এখানে অ্যাপয়েন্টেড করতে পারবে, আমার কোম্পানিটাকে তারা সিন্ডিকেট করে আমার কোম্পানির কন্ট্রোলটা নিয়ে ফেলবে। এরকম যদি চিন্তা হয় তাহলে আমি মার্কেট থেকে শেয়ার পারচেস করে নিজের কাছে রেখে দিব যাতে এই জাতীয় কাজ করতে না পারে। আরেকটা রিজন হতে পারে যে আমি শেয়ার সেল করলাম 100 টাকা দিয়ে, কিন্তু দেখা যাচ্ছে আমার শেয়ার কালকে 110 হয়ে গেলো, পরশু 120 হয়ে গেলো, খুব গ্রোথিং হয়ে যাচ্ছে। তখন আমি চিন্তা করলাম, না, আমি তো আন্ডার ভ্যালুড করে শেয়ারগুলো সেল করছি, আমি তো আরও বেশি করে শেয়ারগুলো সেল করতে পারতাম। সো আমি শেয়ারগুলো পারচেস করে আবার নিজের কাছে রেখে দিব, আমি আমার সময় বুঝে 1 মান্থ বাদে বা 6 মান্থ বাদে আমি শেয়ারগুলো আবার সেল করব হাই প্রাইসে। এরকম একটা পার্সপেক্টিভও শেয়ারগুলো পারচেস করে ফেলা যায়। এরপরে আমি চিন্তা করছি আমার এমপ্লয়িকে আমি শেয়ার হোল্ডার বানাবো, বাট আমার কাছে হাতে কোনো শেয়ার নাই, আমি মার্কেট থেকে শেয়ার কিনে ওকে শেয়ারগুলো দিলাম, এভাবেও আমরা শেয়ারগুলো আবার পারচেস করতে পারি। সো বিভিন্ন রিজনে আমার নিজের শেয়ার আমি আবার পারচেস করতে পারি, তখন সেটাকে আমরা বলবো ট্রেজারি স্টক। আর ট্রেজারি স্টককে বলা হয় কন্ট্রা অনার্স ইকুইটি। কেন? কারণ যখন আমরা শেয়ার সেল করি তখন সেটা হচ্ছে অনার্স ইকুইটি। আমি যখন শেয়ারগুলো আবার পারচেস করে ফেলবো তাহলে আমার অনার্স ইকুইটি রিডিউস হয়ে যাবে, তখন সেটাকে বলা হচ্ছে কন্ট্রা অনার্স ইকুইটি। সো এটা হচ্ছে কারেন্ট অ্যাসেট, এটা হচ্ছে লং টার্ম অ্যাসেট, হ্যাঁ, বা ইনভেস্টমেন্ট, এটাকে আমরা ইনভেস্টমেন্ট হিসেবে কনসিডার করব। আর ট্রেজারি স্টক যেটা, সেই ট্রেজারি স্টকটা হচ্ছে কন্ট্রা অনার্স ইকুইটি। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।